এক গ্রামে দুই বন্ধু বাস করত। একজন ছিল সময় রায়, আরেকজন সম্পদ দাস। সম্পদ ছিল খুব ধনী, তার অনেক টাকা জমি আর হীরা জহরত ছিল। সে মনে করত পৃথিবীতে টাকার চেয়ে বড় আর কিছু নেই। সে সব সময় অহংকার করত এবং সময়কে পাত্তা দিত না। অন্যদিকে সময় ছিল খুব সাধারণ, তার তেমন কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু সে সময়কে অত্যন্ত মূল্য দিত। সে মনে করত জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো এই সময়। একদিন সম্পদ সময়কে উপহাস করে বলল, আরে সময়, তুই কি ভাবিস তোর কোনো মূল্য আছে? দেখ, আমি আমার টাকা দিয়ে কত কিছু কিনতে পারি। বিলাসিতা, আরাম আর ক্ষমতা, তোর কাছে কি কিচ্ছু আছে? তুই তো শুধু বয়ে যাস, আর কেউ তোকে ধরে রাখতে পারে না। সময় শান্তভাবে উত্তর দিল, বন্ধু সম্পদ, তুমি ঠিকই বলেছ, আমি বয়ে যাই এবং আমাকে ধরে রাখা যায় না, আর এটাই আমার সবচেয়ে বড় শক্তি। তুমি যা একবার খরচ করে ফেলো তা হয়তো তোমার উপার্জন করতে পারো, কিন্তু আমি একবার চলে গেলে আর কখনো ফিরে আসি না। সম্পদ হেসে বলল, দূর, এ কেমন কথা? আমি যদি আজ 1 ঘন্টা নষ্ট করি, কাল আমার টাকা দিয়ে সেই কাজটা দ্বিগুণ সময় করে নেব। দেখবি টাকা কিভাবে আমাকে সময় কিনে দেয়। সময় বলল, ঠিক আছে, সময়ই তার উত্তর দেবে। সময় চাকা ঘুরতে লাগলো। সম্পদ তার টাকা পয়সা নিয়ে সব সময় ব্যস্ত থাকতো। সে বিলাসবহুল জীবনযাপন করত এবং সময় নষ্ট করত, একটু দ্বিধা করত না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা করা, এসব তার রুটিন হয়ে গেল। সে ভাবত তার অনেক টাকা আছে, তাই কাজগুলো পরে করলেও চলবে। কিন্তু সময়, সে তার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতো। সে ছোট ছোট কাজগুলো সময় মতো করত, নতুন কিছু শিখত এবং নিজের স্বাস্থ্য ও জ্ঞানের পেছনে সময় দিত। কিছু বছর পর সম্পদের জীবনে এক কঠিন সময় এলো। ব্যবসা বাণিজ্যে তার বিশাল ক্ষতি হলো এবং এক নিমিষে তার প্রায় সব সম্পদ চলে গেল। সে যখন হতাশাগ্রস্ত হয়ে আবার ব্যবসা শুরু করতে চাইল, তখন দেখল তার হাতে সময় নেই। তার শরীর ভেঙে পড়েছে, নতুন কিছু শেখার বয়স পেরিয়ে গেছে, আর উদ্যমও কমে গেছে। সে বুঝতে পারল, টাকা যখন ছিল তখন সে তার জীবন গড়ার সবচেয়ে মূল্যবান সময়টুকু নষ্ট করে ফেলেছে। অন্যদিকে সময় তার স্থির প্রচেষ্টার ফলে একজন জ্ঞানী ও সফল মানুষে পরিণত হয়েছিল। যদিও তার প্রচুর অর্থ ছিল না, কিন্তু তার জ্ঞান, সুস্বাস্থ্য এবং ভালো অভ্যাসের কারণে সে সমাজে সম্মানের অধিকারী হলো। সে বুঝতে পারল যে সে যে সময়গুলো অপচয় না করে কাজে লাগিয়েছিল, সেই সময়গুলো এখন তার আসল সম্পদে পরিণত হয়েছে। একদিন সম্পদ হতাশ হয়ে সময়ের কাছে এসে বলল, বন্ধু, তুই ঠিক বলেছিলি, আজ আমার কাছে আর কোনো টাকা নেই, কিন্তু তার চেয়েও খারাপ হলো আমার হাতে আর সেই সময়টুকু নেই যে আমি আবার সব শুরু করব। আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদটাই হারিয়েছি। সময় বলল, সম্পদ, অর্থ আবার উপার্জন করা যেতে পারে, কিন্তু সময়কে কখনো ফিরিয়ে আনা যায় না। সময় হলো জীবনের সেই বীজ যা থেকে তোমার ভবিষ্যৎ জন্ম নেয়। একবার সেই বীজ হাতছাড়া হলে তুমি শুধু খালি হাতে দাঁড়িয়ে থাকবে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসে না। অর্থ হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময়ের অপচয় অপূরণীয় ক্ষতি। জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া এবং তা সঠিক কাজে ব্যবহার করা উচিত। ধন্যবাদ।